দুর্দান্ত স্বাদের একটি ভাজি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়া আর আলু দিয়ে এই ভাজিটি ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। রুটি, পরোটা, লুচি, এমনকি ভাত পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার। তো ভিউয়ার্স, আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমেই আলুটা চিকন করে পলে নিয়েছি আর মিষ্টি কুমড়াটাও একটু চিকন করে কেটে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি। এবার প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। মিডিয়াম আঁচে ভাজিটা রেডি করব, তাই তেলটা নেড়েচেড়ে ফ্রাই প্যানে ঘুরিয়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব আর কাঁচামরিচ ফালি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দেবেন, তাহলে ভাজিতে পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি লাল সবুজ সবই দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়েচেড়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব। পেঁয়াজটা লাল করে নিতে নিতে ওখানে ভাজির পানিটা, যেটা আমি আলু আর মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, সেই পানিটা ঝরে এসেছে। এবার ঝরে আসার পর আমি এই পেঁয়াজ কুচিটা লাল হলে এটি দিয়ে দেব। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে। এবার এই কেটে রাখা মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজ আর মরিচের সঙ্গে মিশিয়ে নেব। এর আগে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, মরিচের গুঁড়া সামান্য পরিমাণে, স্বাদ মতো লবণ। আপনারা যদি জিরে গুঁড়াটা দিতে চান দিতে পারেন, তবে আমি দেইনি। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে এই মশলাগুলো মিশিয়ে নেব। নাড়তে থাকবো এভাবে 1 মিনিটের মতো। নাড়লে এই তেল, মরিচ, হলুদ, লবণ এগুলো ভালোভাবে মিশে যাবে। এরপর আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার 2-1 মিনিট পর ফিরে আসব। মাঝে আমি একবার নেড়ে দিয়েছি, কারণ পোড়া লেগে যেতে পারে, এতে তো পানি দেওয়া হয়নি। তাই দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আপনাদেরকে আমি একটু টিপ দিয়ে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। এই দেখেন, এগুলো ভেঙে যাচ্ছে। এই যে, তাহলে আমার ভাজিটা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর আস্ত কাঁচামরিচ। প্রথমবার ভেজে দিয়েছিলাম ফালি করে, এতে মশলা এবং ভাজির সঙ্গে মিশে এসেছে। আর এখন দিয়ে দিচ্ছি আস্তা। এই ভাজির মধ্যে কাঁচামরিচটা খেতে কিন্তু ভালো লাগে, তাই আস্তে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে এবার নামিয়ে ফেলবো। আমার ভাজিটা হয়ে এসেছে। একটা ডিশে সার্ভ করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্য। আপনাদের একটি ফলো, একটি লাইক আর শেয়ার আমাকে অনেকটাই অনুপ্রাণিত করে, উৎসাহিত করে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।